আমরা ট্রিকো ওয়ার্ড মিটিং সম্পর্কে বিস্তারিত জানব। ওয়ার্ড মিটিং মেশিন আমাদের এই ল্যাবে একটা মাত্র ওয়ার্ড মিটিং মেশিন রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মসকিটো নেট তৈরি হচ্ছে। ওয়ার্ড মিটিং মেশিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনে যে নিডলগুলো ব্যবহার করা হয় সবগুলো আছে ইউনাইটেড নিডল, এবং এখানে ওয়ার্ক বিম ইউজ করা হয়। আর এখানে ল্যাব তৈরি করার মাধ্যমে এই ফেব্রিকগুলো তৈরি হয়, এবং এখানে সাধারণত ফিলামেন্ট ডিজাইনটাকে বেশি চুজ করা হয় যাতে করে নিটিংয়ের সময় ফ্রিকোয়েন্টলি এডিটিং করা সম্ভব হয়। এই জন্য ওয়ার্কিংও প্রয়োজন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মেশিনের নাম হচ্ছে ট্রিকো ওয়ার্ড মিটিং মেশিন, যেটা লিবা হচ্ছে ব্র্যান্ড নেম, যে জার্মানির মেশিন লিবা। এবং আমাদের এই মেশিনটা এখনও চালু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মেশিনের পিছনে ওয়ার্কিং রয়েছে, এবং সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লথ লাগানো রয়েছে, যেখানে ক্লথ জমানো হচ্ছে। ধারাবাহিকভাবে আজকে আমরা এই সমস্ত পার্টসগুলোকে দেখব এবং পার্টসগুলোর কাজ কি এটা সম্পর্কে জানবো, এবং ওয়ার বিম থেকে শুরু করে শেষ পর্যন্ত বিম পর্যন্ত, ক্লথ বিম পর্যন্ত কীভাবে সুতাগুলো পর্যায়ক্রমে নিটিং হয়ে ক্লথ রোলারে জড়াচ্ছে এটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখন মেশিনের পিছনের সাইডে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা বিম আছে উপরে, 1 2 3 4টা ওয়ার বিম আছে। যে 4টা ওয়ার বিম থেকে কন্টিনিউয়াসলি সুতাগুলো যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুতাগুলো হচ্ছে নাইলন ফিলামেন্ট পর্যায়ক্রমে 4টি ওয়ার বিমের মধ্যে আছে, এবং এগুলো টপ ওয়ার্ক শিট গঠন করছে। অর্থাৎ এই সবগুলা ওয়ার্ক হচ্ছে টপ ওয়ার্ক শিট, সবগুলো একটা টপ ওয়ার্ক শিট গঠন করছে, এবং এটা সামনের দিকে চলে গেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ওয়ার বিম আছে, 1 2 3 4। এই 4টা ওয়ার বিম থেকে সুতাগুলো যাচ্ছে, এটা বটম ওয়ার্ক শিট গঠন করছে। এখানে একটা কথা উল্লেখ্য যে আমরা ইচ্ছা করলে একটা পুরো বিম ইউজ করতে পারতাম, অত 4টা ওয়ার বিমের পরিবর্তে একটা ওয়ার বিম ইউজ করতে পারতাম, কিন্তু সমস্যা হতো যে ফিলামেন্ট ইয়ার্ন ওয়ার্ডিং করা খুব কঠিন, ওয়ার্পিং করা খুব কঠিন। এ কারণে ছোট ছোট বিমের মধ্যে আমাদেরকে ওয়ার্পিং করতে হয়। এখন আমরা দেখব এখানে দুটো কম্ব আছে, একটা কম। একটা কম হচ্ছে টপ ওয়ার্কশিটের জন্য, আর একটা কম হচ্ছে বটম ওয়ার্কশিটের জন্য। তো ইনিশিয়ালি যখন সুতাগুলোকে এই কম্বের মধ্যে দিয়ে পাস করানো হয়, পাস করানোর পরে এখানে একটা ওয়্যার আছে, যেটা আমি দেখতে পাচ্ছি একটা ওয়্যার আছে। এই ওয়্যারটাকে এটার ভিতরে ইনসার্ট করে দেওয়া হয়। আর মেনলি এই কম্বের কাজ হচ্ছে ওয়ার্পের সুতাগুলোকে একটা নির্দিষ্ট উইডথের ভিতর দিয়ে পাস করানো, যাতে করে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়। এই জন্য এই টপ এবং বটম যে কম রয়েছে, কমটা ইউজ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো টেনশন রেইল রয়েছে, যাকে বলা হয় ওয়ার্প টেনশন রেইল। এটা হলো, এখন আমরা দেখবো ওয়ার্প টেনশন রেইল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্প টেনশন রেইল রয়েছে, আর এখানে একটা ওয়ার্প টেনশন রেইল রয়েছে। এই ওয়ার্প টেনশন রেইলটা কাজ করছে টপ ওয়ার্কশিটের জন্য, আর এই টেনশন রেইলটা কাজ করছে বটম ওয়ার্কশিটের জন্য। এটার কাজ হচ্ছে ওয়ার্পের সুতাগুলোকে একটা নির্দিষ্ট টেনশনে রেখে তার ঠিক ফিটিং পজিশনে ভালো মতো ফিট করার জন্য একটা পজিশনে সে নিয়ে আসে। এটাই হলো ওয়ার্প টেনশন রেইলের কাজ। আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি অনেকগুলো সিঙ্কার আছে, এবং এটাকে বলা হচ্ছে মেইন নিটিং জোন। আমরা দেখবো নিটিং জোনটাকে খুব কাছ থেকে খেয়াল করবো, এই জন্য আমাদের এপাশ থেকে দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিকো ওয়ার্ড নিটিং মেশিনের মেইন নিটিং জোন। এখানে আসলে নিটিং কাজটা সম্পন্ন হয়। এখানে পার্টসগুলো সম্পর্কে আমরা দেখি। এই যে এটা হচ্ছে একটা গাইড বার, এটা একটা গাইড বার, এটাকে আমরা বলি ফ্রন্ট গাইড বার, এটাকে বলি আমরা ব্যাক গাইড বার। এই একটা গাইড বারে অনেকগুলো গাইড, এই যে অনেকগুলো গাইড পাশাপাশি বসানো থাকে। আর একটা গাইড ইউনিটের মধ্যে 22 থেকে 26টা ওয়ার্পের সুতা পাস করতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হলো সিঙ্কার। ট্রিকো ওয়ার্প নিটিং মেশিনে ব্যবহার করার কারণে এই সিঙ্কারের নাম হচ্ছে ট্রিকো সিঙ্কার। ওয়ার্প গাইডের মধ্যে যতগুলো সুতা পাস করে ঠিক সমান সংখ্যক ট্রিকো সিঙ্কার থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে
কম্পাউন্ড নিডল, এটা হলো কম্পাউন্ড নিডলের জন্য যে বার ইউজ করা হয় সেটা হলো কম্পাউন্ড নিডলের বার। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কম্পাউন্ড নিডলকে সাহায্য করার জন্য যে স্লাইডিং লেস থাকে, এটা হলো স্লাইডিং লেস বার। তাহলে এখানে দুটা গাইড বার, একটা সিঙ্কার বার, একটা নিডল বার, একটা স্লাইডিং লেস বার, এই কয়েকটা সমন্বয়ে নিটিং জোনটা গঠিত। এবং আমরা দেখতে পাচ্ছি সাথে এই দুটাকে কন্ট্রোল করার জন্য এখানে রোকার শেফট রয়েছে। রোকার শেফট, এই রোকার শেফটটা এই ধরনের মোশন দেয়, এই ধরনের মোশন দেয়। অনুরূপভাবে নিচে একটা রোকার শেফট আছে, এই যে এই রোকার শেফটটা নিডলগুলোকে উপরে ওঠানামা করানোর জন্য এই রোকার শেফটটা ব্যবহার করা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি এই সুতাগুলো এখানে আসার পরে নিটিং হয়ে কাপড়টা এখানে নিটেড হয়ে কাপড়টা সামনের দিকে যাচ্ছে। এবং এটা হচ্ছে টেম্পল মোশন, এটা ফেব্রিকের দুপাশে এটা থাকে। নির্দিষ্ট উইডথে নির্দিষ্ট টেনশনে ফেব্রিকটাকে টেক ডাউন করার জন্য এই টেম্পল মোশনটা ব্যবহার করা হয়। এখানে একটা টেম্পল লাগানো আছে, টেম্পলের মধ্যে এখানে ওয়্যার আছে, অর্থাৎ ছোটো ছোটো স্পাইকের মতো প্যাক আছে। এটার সাহায্যে এই ফেব্রিকের পাশে যে সেলভেজ আছে, সেলভেজটাকে গ্রিপ করে এটাকে টেকডাউন সিস্টেমের দিকে সামনে অগ্রসর করে। তো এরকম টেম্পল মোশন মেশিনের দুপাশেই আছে। এই যে ফেব্রিকটাকে ধীরে ধীরে গ্রিপ করে সামনে দিকে দেওয়া হচ্ছে। এটা হলো টেক ডাউন রোলার্স। বন্ধ করেন, আপনি জিজ্ঞাসা না করে চালু করলেন কেন? বলেন রেডি 1 2 3 গো। এখানে ফেব্রিকটা টেক ডাউন করার জন্য দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা রোল রয়েছে এবং ঠিক নিচে আরেকটা আছে। অর্থাৎ এই তিনটা রোলারের সমন্বয়ে ফেব্রিককে টেক ডাউন করা হয়। এবং উপরে একটা রোল আছে যেটাকে প্রেশার রোল বলা হয়, কাপড়টাকে প্রেশারে টেক ডাউন করার জন্য এই রোলটাকে ব্যবহার করা হয়। এবং এই ফেব্রিকটা যখন টেক ডাউন হয় তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাচিং রোলার অর্থাৎ ক্লথ রোলারের দিকে এই কাপড়টা অগ্রসর হয়। এটা হলো ফেব্রিক রোলার বা ব্যাচ রোলার বা প্রোডাকশন রোলার, যেখানে কাপড়টা এসে জড়ানো হচ্ছে। আমরা দেখব এখানে পুশ রড নামে দুটা রড আছে, যেটা সরাসরি গাইড বারকে মোশন দেয়, গাইড বারকে পুশ করে। এই একটা পুশ রড, এই একটা পুশ রড, দুটো পাশাপাশি আছে। এই পুশ রড দিয়ে ফ্রন্ট গাইড বারের মধ্যে ধাক্কা দেয় এবং এই পুশ রড দিয়ে ব্যাক গাইড বারকে ধাক্কা দেয়। এবং সেই গাইড বারগুলোকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে দুটো স্প্রিং আছে, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং। এই দুটো স্প্রিংয়ের নাম হচ্ছে রিটার্ন স্প্রিং। অর্থাৎ শকিং মোশন দেওয়ার পরে যখন আবার গাইডগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া লাগবে তখন সেই দুটো রিটার্ন স্প্রিং কাজ করবে। এরপর যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটার্ন ড্রাম রয়েছে, প্যাটার্ন ড্রাম। এই প্যাটার্ন ড্রামের মধ্যে অনেকগুলো লিঙ্ক বসানো আছে, যেটাকে বলা হয় চেইন লিঙ্ক। চেইন লিঙ্ক বসানো আছে এবং এখানে চেইন লিঙ্কগুলো দুই সারিতে বিন্যস্ত আছে, দুই সারিতে বিন্যস্ত আছে। এবং প্রত্যেকটা লিঙ্কের মাঝে এক একটা প্যাক আছে, এই প্যাক দিয়ে দুটো লিঙ্ককে সংযুক্ত করা হয়। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এভাবে অনেকগুলো লিঙ্ক পরপর সাজানো আছে এবং এখানেও অনেকগুলো লিঙ্ক পরপর সাজানো আছে। এবং এইগুলো লিঙ্কই আসলে শকিং মোশনের জন্য পুশ রডকে ধাক্কা দেয়। একটা সামনের দিকে আমরা দেখি, এদিকে পুশ রডের দিকে, পুশ রডের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বিয়ারিং রয়েছে। এই যে দুটো বিয়ারিং আছে, এই একটা বিয়ারিং, এই একটা বিয়ারিং। অর্থাৎ লিঙ্কের মধ্যে যদি সামান্য উঁচু থাকে তো উঁচু থাকার কারণে এই বিয়ারিংটাকে ধাক্কা দেয়, বিয়ারিং তখন পুশ রডকে ধাক্কা দেওয়ার ফলে শকিং মোশন হয়। অনুরূপভাবে পিছনে আরেকটা বিয়ারিং আছে, এই বিয়ারিংয়ের সাহায্যে পুশ রডটা প্যাটার্ন ড্রাম থেকে মোশন পেয়ে সামনের দিকে মোশনটাকে ট্রান্সফার করে। এইভাবে প্যাটার্ন ড্রামটা লিঙ্কের সাহায্যে এবং পুশ রডের সাহায্যে গাইড বারকে ধাক্কা দেয়। এইভাবে শকিং মোশন চলতে থাকে। আমরা জানি অল্টারনেটিং মেশিনের মধ্যে
দুই ধরনের মোশন হয়, শকিং মোশন আর সুইংিং মোশন, যেটা আমরা মেশিনকে ইঞ্চিং মোশন দিয়ে দেখানোর চেষ্টা করব। এ পর্যায়ে আমরা মেশিনটাকে ইঞ্চিং মোশন দিয়ে দেখাবো যে কীভাবে আসলে একটু কাজ করে। আমরা দেখতে পাচ্ছি এই যে গাইড বারগুলো এই যে মোশন দিচ্ছে আর্কের মতো, এটাকে বলা হচ্ছে সুইং মোশন। অর্থাৎ নিডিলের সাপেক্ষে গাইড বারগুলো যে টু এন্ড ফ্রো মোশন দেয়, এটাকে বলা হচ্ছে সুইং মোশন। আর আমরা দেখতে পাচ্ছি দুটা গাইড বার পরস্পরের সাথে সামান্য ডানে এবং বামে মুভ করছে। এই যে দেখতে পাচ্ছি এই যে গাইড বারটা সরতেছে, দুটার সাপেক্ষে সামান্য ডানে বামে মুভ করতেছে, এটাকে আমরা বলতেছি শকিং মোশন। অর্থাৎ গাইড বারগুলো দুই ধরনের মোশন দেয় নিডিল বারের সাপেক্ষে। নিডিল বারের সাপেক্ষে যখন সামনে পিছনে মুভ করে এটাকে বলা হচ্ছে সুইং মোশন, আর নিডিল বারের সাপেক্ষে যখন সাইড ওয়াইজ মুভমেন্ট হয় অর্থাৎ সামান্য ডানে বামে মুভমেন্ট হয়, যে মুভমেন্টটা আসলে প্যাটার্ন ড্রাম থেকে আসে, সেটাকে আমরা বলছি শকিং মোশন। তো সুইং মোশনটা সম্ভব হচ্ছে মেনলি আমরা দেখতে পাচ্ছি এখানে রকার শেফট আছে, এই রকার শেফটের সাহায্যে এই সুইং মোশনটা সম্ভব হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিডিল বার, এখানে কম্পাউন্ড নিডিল ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিডিল বারটা সমস্ত নিডিলকে নিয়ে উপরে উঠছে, নিচে নামছে। এটা হচ্ছে নিডিল বার। ঠিক নিডিলগুলোর সাথে হুকগুলোকে ক্লোজ করার জন্য এখানে এটা স্লাইডিং ল্যাচ আছে। স্লাইডিং ল্যাচ যতগুলো নিডিল এখানে ব্যবহার করা হচ্ছে ঠিক ততগুলো স্লাইডিং ল্যাচ এখানে কাজ করছে। কাজে এটা হলো স্লাইডিং ল্যাচ বার। আমরা দেখতে পাচ্ছি যে নিডিলের হুকগুলোকে ক্লোজ করার জন্য এই যে স্লাইডিং ল্যাচটা হুকটাকে ক্লোজ করছে, আবার নিচে নামছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্কারগুলো ফেব্রিকগুলোকে, যে ফেব্রিক হচ্ছে ফেব্রিকটাকে টেক ডাউন করার জন্য সিঙ্কারটা সামনে এগিয়ে আসছে, আবার পিছনে আসছে। এরপর যে পিছনে আসলো আবার সামনে যাচ্ছে। এটা হচ্ছে প্রত্যেকটা কোর্স তৈরি হওয়ার পরে এই সিঙ্কারগুলো ফেব্রিকটাকে টেক ডাউন করার জন্য সামনে এগিয়ে আসে। এখানে উল্লেখ্য যে মেইন যে কাজ অর্থাৎ লেপিংয়ের যে কাজ সেটা করে দুটো গাইড বার, অর্থাৎ নিডিলের সামনের দিক দিয়ে অথবা পিছন দিক দিয়ে যখন সুতা থেকে নেওয়ার কাজটা সেটা করে মেনলি গাইডগুলো, আর শুধুমাত্র ইন্টারমেশিং অফ লুপসের কাজ করে এই নিডলগুলো। অর্থাৎ একটা পুরাতন লুপের ভিতর দিয়ে নতুন লুপটাকে আনার জন্য নিডলগুলো ইন্টারমেশিংয়ের কাজ করে। আর সিঙ্কার দেখতে পাচ্ছি আমরা এই পর্যায়ে এখানে সিঙ্কারের যে থ্রড রয়েছে, এই থ্রোটের সাহায্যে পুরাতন যে ফেব্রিকটা তৈরি হলো সেই ফেব্রিকটাকে ধরে রাখে। এই হলো মেইন নিটিং জোন, যার সাহায্যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ মেশিনের সেটা দেখানো হলো, যার সাহায্যে এখানে নিটিং সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এই ছিল এই ট্রিকর প্রিন্টিং মেশিন সম্পর্কে আমাদের উপস্থাপনা, যেখানে আমরা দেখলাম ট্রিকর প্রিন্টিং মেশিনের বিভিন্ন পার্টসের বর্ণনা এবং তার কাজগুলো কী এবং কীভাবে নিটিং সম্পন্ন হয় এবং শকিং মোশন সুইং মোশন কী এগুলো সম্পর্কে আমরা জানলাম। আর এই মেশিনে যে শুধু মসকিটো নেট তৈরি হয় তা নয়, বিভিন্ন ধরনের নেট ফেব্রিকগুলো সাধারণত লেসের মতো যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো এই মেশিনে তৈরি করা সম্ভব। আরেকটা জিনিস লক্ষণ যে এখানে আমরা দেখলাম যে দুইটা গাইড বার আছে, দুইটা গাইড বারের অতিরিক্ত আমরা 4টা গাইড বার ইউজ করতে পারি, 6টা গাইড বার ইউজ করতে পারি। সেটা অবশ্য মেশিনের যখন মেশিন সাপ্লাই করা হয় তখন সেই 4টা গাইড বার বা 6টা গাইড বার এইভাবে সাপ্লাই করা হয়। আর বর্তমানে বাংলাদেশে ট্রিকর প্রিন্টিং মেশিনের প্রচুর চাহিদা রয়েছে, যেহেতু আমাদের দেশের যে অভ্যন্তরীণ যে চাহিদা মসকিটো নেট এটার বাজার যথেষ্ট ভালো রয়েছে। এই জন্য বর্তমানে কয়েকটি ইন্ডাস্ট্রিতে এই মেশিনের প্রচলন রয়েছে। কাজে এই মেশিনের গুরুত্ব আমাদের দেশে অপরিসীম এবং এটাতে প্রচুর পড়াশোনা করার স্কোপ রয়েছে। ধন্যবাদ সবাইকে।